পটল চিংড়ি বানানোর জন্য নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু, পটল, আদা রসুন পেস্ট, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে আলুটা ভেজে নেব। আলু ভাজার সময় অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। ওই একই তেলে পটলগুলোকেও ভেজে নেব। এই সময় আমি একটা মিশ্রণ তৈরি করে রাখছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োর। দেখুন পটলগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব এবং এই সময় চিংড়ি মাছগুলোকে ওই একই তেলে ভেজে নিলাম। বাকি তেলে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার পর এবার অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর অ্যাড করে দিলাম টমেটো কুচি এবং ওই বানিয়ে রাখা মিশ্রণটা। টমেটোটা গলানোর জন্য নুন দিয়ে দিলাম এখানে। যখন মশলা কষে যাবে আলু অ্যাড করে দিলাম। এখানে পটলগুলো অ্যাড করে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। পরিমাণ মতন জল অ্যাড করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সামান্য ধনেপাতা এবং গরম মশলা গুঁড়ো দিয়ে 5 মিনিট হতে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে করে দিলাম। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো